হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 1.4-এর 5 নম্বর দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 17। আর এখন থেকে প্রতি সোমবার, বুধবার, শুক্রবার ও শনিবার তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে। তোমরা যদি দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। তো দেখো, এখানে 5-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে কি বলেছে, বর্গমূল নির্ণয় করি। তো এই যে দেখো, এখানে লেখা রয়েছে এটা 5 স্কোয়ার গুণিত 8 স্কোয়ার। তো কি বলেছে যে বর্গমূল নির্ণয় করি। তো দেখো, এখানে অঙ্কগুলি করার আগে তোমাদেরকে কিছু কথা আমি বলছি, এগুলি ভালো করে মনে রাখার চেষ্টা করবে, তাহলে এখানে অঙ্কগুলি খুবই সহজ হয়ে যাবে। তো বর্গমূল জিনিসটা কি এবং বর্গ জিনিসটা কি, এই দুটো জিনিস তোমাদের ভালো করে আগে শিখে নিতে হবে। তো দেখো, বর্গ হচ্ছে কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করে যে উত্তরটি পাওয়া যায় তাকেই বলা হয় সেই সংখ্যার বর্গ। তো দেখো, আমি একটু উদাহরণের সাহায্যে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবে। ধরো আমি এখানেতে 9 লিখলুম। তো আমি কি বলেছি, কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, তাহলে 9কে আমরা যদি 9 দিয়েই গুণ করি তাহলে উত্তর কত হবে, 9 81। বুঝা গেল? তাহলে এই যে উত্তরটি বেরুলো এটা কি বলতো, এটা হচ্ছে এই যে 9 বলেছি আমরা, 9-এর বর্গ। বুঝা গেল? তাহলে 9-এর বর্গ বলতে 9কে 9 দিয়ে গুণ করে যে উত্তরটি বেরোলো, এটাই হচ্ছে এই সংখ্যার বর্গ। এরকম শুধু 9 বলে নয়, যে কোনো সংখ্যা সেই সংখ্যা দিয়েই যদি গুণ করি যে উত্তরটি পাওয়া যাবে সেটা হবে তার বর্গ, অর্থাৎ 9-এর বর্গ এখানে 81। আবার আমরা যদি একটু উল্টো দিক দিয়ে ঘুরিয়ে ধরি, 81 একটি সংখ্যা, 81-র বর্গমূল যদি বলি, 81-র বর্গমূল তখন হয়ে যাবে আবার 9। বুঝা গেল? প্রশ্নটি ঠিক এইরকম হলো যে 9-এর বর্গ 81, আবার 81-র বর্গমূল করলে 9। তার মানে একটা জিনিস সহজ করে তোমরা মনে রাখবে যে বর্গ যখন করব তাহলে তখন জানবে যে উত্তরটি বাড়ছে। এই যে 9কে 9 দিয়ে গুণ করে উত্তর বেড়ে গেল 81। আর যখন বর্গমূল বলবে তখন জানবে বড় সংখ্যা থেকে আমাদের ছোট সংখ্যায় উত্তর আনতে হবে। তাহলে যে 81-র বর্গমূল করলে 9 হচ্ছে, আবার 9-এর যদি বর্গ করি তখন হয়ে যাচ্ছে 81। তো এটা তো গেল ছোট সংখ্যা, কিন্তু যখন আমাদের বড় বড় সংখ্যা দিয়ে দেবে তখন বর্গমূল কিভাবে করতে হয় তার জন্য একটি নিয়ম রয়েছে। তো সেই নিয়মটি আজকে আমরা শিখব এবং এখানের অঙ্কগুলিকে সলভ করব। তো দেখো, এই যে এটা বলেছে কি 5-এর দাগের 5 স্কোয়ার গুণিত 8 স্কোয়ার, তাই তো? তাহলে আমরা লিখব যে এর বর্গ, বর্গ নয়, বর্গমূল বলেছে, বর্গমূল। তো বর্গমূলের একটা চিহ্ন রয়েছে, কীরকম চিহ্ন, এই রকম চিহ্ন দিতে হয়। ঠিক আছে, দেখো আমরা চিহ্ন দিয়ে দিয়েছি, ওর মধ্যে আমরা লিখে দিচ্ছি 8 স্কোয়ার। তো এইবার দেখো একটা জিনিস, আমরা এই উপরেটিকে যদি ফলো করি, এখানে ধরো এই যে 81-র বর্গমূল যখন করেছি দেখো কী হয়েছিল, দুটো 9কে গুণ করে তারপর তো 81 হয়েছিল। যখন আমরা বর্গমূল বলছি কিন্তু একটা 9কে ধরছি, তাই তো? এখানেও তেমন 5 স্কোয়ার আছে, তার মানে এখানে কটা 5 আছে, দুটো। যখনই বর্গমূল বলছে তাহলে দুটো থেকে আমাদের উঠে যে একটা হবে, ঠিক আছে? এই রুটটা উঠে যাবে যে একটা 5 হবে গণিত। এটার ক্ষেত্রেও তাই, দুটো 8 আছে তাহলে স্কোয়ার মানে, কিন্তু আমরা যখন বর্গমূল ধরছি তখন স্কোয়ার উঠে যাবে, রুটটাও উঠে যাচ্ছে, তাহলে একটা 8 কত হলো, 5 × 8 = 40। বুঝে গেল? তাহলে এই যে 5 স্কোয়ার গুণিত 8 স্কোয়ারের বর্গমূল 40। আচ্ছা, এরপর দেখো বিয়েরটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে নিয়মটা। দেখো কত আছে সংখ্যাটি, 4 2 2 5, এর বর্গমূল বলেছে। তাহলে বর্গমূল মানে আমি প্রথমে চিহ্নটা দিয়ে দেবো এইভাবে, 4 2 2 5। এইবার দেখো এই অঙ্কটি কিভাবে সমাধান করব। প্রথমে সংখ্যাটি লিখে নিচ্ছি। বর্গমূল করার নিয়ম হলো, আমরা জোড়া জোড়া সংখ্যায়
প্রথমে দাগ দেবো। দেখো এই ডান সাইড থেকে দুটো করে সংখ্যা এইভাবে দাগ দিতে দিতে যাবো বাঁ সাইড দিকে। দেখো তাহলে 5 আর 2 মিলে একটা জোড়া, 2 আর 4 মিলে একটা জোড়া হলো। এরপর যদি কোনো সংখ্যা রয়ে যেত সেটা কিন্তু আমাদের একটাই থাকতো যদি জোড়া না থাকতো। ঠিক আছে, যেহেতু জোড়া আছে সেই জন্য দুটো করে হয়ে গেল। এবার কাজ হলো ঘিরে দেবো। এখানে এই দুটো সংখ্যাকে একসাথে ধরবো, তাহলে 42। আর আমরা বর্গমূল করার সময় এখানে কি দেখেছিলাম, বর্গ করার সময় 9কে 9 দিয়ে গুণ করে কাছে হয়েছিল। অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা ধরবো তাকে সেই সংখ্যা দিয়েই গুণ করব, করে যে উত্তরটি হবে এখানে আমরা লিখব। তবে উত্তরটি যেন এই 42-এর থেকে ছোট হয়, বা যদি মিলে যায় ঠিক আছে, যদি না মেলে এর থেকে ছোটো বসাতে হবে, কিন্তু বড় হলে হবে না। তাহলে তো আমরা যদি 5 ধরি, 5কে 5 দিয়ে গুণ কত হচ্ছে, 5 5-এ 25। আবার যদি 6 ধরি, 6কে 6 দিয়ে গুণ 6 6 36, এখানে আছে 42। আচ্ছা যদি 7 ধরি, দেখো কত হচ্ছে, 7কে 7 দিয়ে গুণ করবো, 7 7-এ 49, কিন্তু আছে 42, তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে, এটা ধরবো না, তাহলে আমরা এই 6টাকে ধরবো। ঠিক আছে, তাহলে এইখানে 6 লিখব, এইখানেও 6 লিখব, তাহলে 6 6 36। এবার আমরা যেমন বিয়োগ করে বিয়োগ করব। দেখো 6 থেকে 12 6 হবে, হাতে থাকবে 1, 3 আর 1 4 4 মিলে গেল, তাহলে এখানে হয়েছে 6। এরপর আমরা কি করব, এই পরে যে জোড়াটা রয়েছে জোড়াটা পুরোটা নামিয়ে দেবো। ঠিক আছে, 2 আর 5 আছে, তাহলে 2 5 নামিয়ে দিল, কত হয়েছে 625। এরপর কি করব, এই যে মাথায় যে সংখ্যাটি আমরা ধরেছি একে 2 দিয়ে গুণ করব। এখানে কত আছে, বা ডবল করে দেবো, সোজা কথা হচ্ছে এর ডবল হবে। এখানে 6 আছে, 6-এর ডবল কত হয়, তার মানে 6কে আমরা 2 দিয়ে গুণ করব, কত হবে 6 2 12। তাহলে এই জায়গায় আমরা 12 লিখব। ঠিক আছে, একদম ঘেঁষে কিন্তু নয়, একটু ছেড়ে, কারণ এরপর আরও কাজ আছে আমাদের। 12 লিখেছি। এরপর আমরা এইখানে আবার এমন একটি সংখ্যা ধরব যে সংখ্যাটি দিয়ে আবার ওকে গুণ করতে হবে, গোটাটাকে গুণ করে উত্তর দেখবে আমাদের মিলবে। তো এখানে শেষে কত আছে 5, আর এখানে এমন একটি সংখ্যা ধরো সেই সংখ্যা দিয়ে গুণ করে যেন শেষে 5টা আসে, তাহলে জানবে আমাদের সেটা ধরতে হবে। দেখো এখানে আছে 1 2, তাই তো 1 2 আছে, এর সাথে যদি আমরা একটা 5 বসাই, এবার কি বলেছি, যত ধরবো তাকে তত দিয়ে গুণ, তাহলে 5 বসিয়েছি, 5 দিয়ে গুণ করব। গুণ করলে কত হচ্ছে, দেখো 5 5-এ 25, 5 হাতে 2, 5 2 10, আর হাতে 2 নিলে হবে 12, 12 2 হাতে রইল 1, 5 1 5 আর 1 6, দেখো কত হচ্ছে 625। এখানে 625 আছে, তাহলে আমরা এখানে 5 বসাবো। কি বললাম তাহলে, যে যত বসাবো তত দিয়ে গুণ, তাহলে 5 বসিয়েছি, 5 দিয়ে গুণ, তাহলে 5টা আমরা এইখানে বসিয়ে দেবো। ঠিক আছে, আর 625 আমাদের মিলে যাচ্ছে। তাহলে উত্তর কোনটা হবে বলো তো, উত্তর আমাদের এই মাথার উপরেরটা, এই যে 6 আর 5 65। তাহলে এই 4 2 2 5 অর্থাৎ 4225 এর বর্গমূল 65। ঠিক আছে, এখানে তাহলে লিখবে অতএব নির্ণেয় বর্গমূল সমান 65। তাহলে আরেকবার দেখে নাও বর্গমূলের নিয়মটা কি বললুম। প্রথমে সংখ্যাগুলি আমরা লিখে নেব, নিয়ে ডান ধার থেকে দুটো করে জোড়া ধরতে ধরতে যাব বাম সাইড দিকে, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা। এরপর নিয়ম কি, তাহলে এই প্রথম জোড়াটাকে আমরা ধরবো একসাথে, কত হলো 42। এবার বলেছি যে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে সেই সংখ্যা দিয়েই তাকে গুণ করব, করে যে উত্তরটি হবে এখানে লিখব, কিন্তু এই ওপরের সংখ্যার থেকে যেন ছোট হয়, বড় হলে হবে না। ঠিক ভাগের মতো নিয়মটা আর কি, ভাগেতেও যেমন আমরা নিচই লিখি, কিন্তু যদি মিলে যায় ভালো, না মিললে তার থেকে ছোট লিখতে হয়, এখানেও তেমন। তাহলে 6কে 6 দিয়ে গুণ করে আমাদের 36, কিন্তু 7 ধরলে এখানে 49 হয়ে যাচ্ছিলো, তাহলে বড় হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমরা লিখিনি। এরপর বিয়োগ, তারপর পরের যে জোড়াটি ছিল সেটা নামিয়েছি। এরপর কাজটা কি বলেছিলাম, এই মাথার উপরে যে সংখ্যাটি ছিল তার ডবল এখানে, 6-এর ডবল 12। তারপর বলেছি এখানে এমন একটি সংখ্যা ধরো, আবার পুরোটাকে গুণ করব সেই সংখ্যা দিয়ে, করে উত্তরটি মিলবে। আমাদের 5 হয়েছিল, উত্তর হয়ে গেল দেখো নির্ণেয় বর্গমূল 65। আচ্ছা এরপরেরটা এবার দেখব। দেখো অঙ্কটি আমরা টুকে নিয়েছি, তাহলে এর বর্গমূল বলেছে, তাহলে আমরা এইখানেতে বর্গমূলের চিহ্নটা দেবো,
দিয়ে 10,609 লিখছি। এরপর নিয়মটা কি বলেছি, তাহলে এখানে আরেকবার লিখে নাও সংখ্যাটি 10,609। প্রথমে কি বলেছি যে এই ডান ধার থেকে জোড়া ধরতে ধরতে যাব, তাহলে এই 9 আর 0 মিলে একটা জোড়া, 6 আর 0 মিলে একটা জোড়া, আর একটা কিন্তু একা পড়ে গেছে, ঠিক আছে, তাহলে একটা একা নাই রয়ে গেল। এবার কি বলেছে, এইভাবে ঘিরে দাও। এইবার দেখো নিয়ম কি, নিয়ম অনুযায়ী আমরা প্রথমে জোড়াটি ধরবো। তাহলে প্রথমের জোড়া কোনটা আছে, এখানে এক আছে, তাহলে এইখানে এমন একটি সংখ্যা ধরো তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করব, করে যেন আমাদের 1 হয় বা 1-এর থেকে ছোট হয়, বড় হলে কিন্তু হবে না, এটা বারবার বলেছি। তাহলে কত ধরবো বলো তো, দেখো এখানে যদি 1 ধরি, 1কে 1 দিয়ে আমরা গুণ করব, 1 1-এ কত হয়, 1ই হয়, তাই তো। তাহলে দেখো এখানে আমরা 1 খাওয়াবো, 1 এখানেও 1 খাচ্ছি, তাহলে 1কে 1 দিয়ে গুণ করে 1 কিন্তু মিলে যাচ্ছে, তাহলে এটা আমরা মিলিয়ে দেবো, বড় করে লাইন টেনে দিলুম। পরের জোড়াটি আবার নামাবো, কী কী ছিল, 0 আর 6, 0 6, 0টা লিখতেও পারো নাও পারো, ঠিক আছে। একইভাবে আবার ঘিরে দেবো এইভাবে। এরপর কি বলেছিলাম ভালো করে মনে করে দেখো, এইখানে যেটা থাকবে তার ডবল এইখানে বসাতে বলেছিলাম। তাহলে এখানে কত আছে, 1, 1-এর ডবল এখানে, তাহলে কত হবে, 2, এখানে হয়ে যাবে 2। এরপর দেখো কি বলেছি, এইখানে সংখ্যাটি লেখার পর এইখানে আমাদেরকে আরেকটি সংখ্যা ধরতে হয়, এইখানেতে এমন একটি সংখ্যা ধরতে হবে তাকে তত দিয়ে গুণ করব। দেখো এইখানে যদি আমরা 0ও ধরি তাহলে এখানটা কত হচ্ছে, 20, তাহলে 20কে 0 দিয়ে গুণ করলে উত্তর কিন্তু 0 হয়ে যাবে। আর আমাদের এইখানে কত আছে দেখো, 0 6 আছে, এখানে যদি একটা 0ও ধরি তাহলে এখানে 20, এখানে 0 6 হচ্ছে, তাহলে এটা তো ছোট হয়ে যাচ্ছে। ছোট হলে কি করি আমরা, ভাগের সময় পরে যে আবার সংখ্যা থাকে তাকে নামাই, তাই তো। তাহলে এইখানেও তাই করব, আমরা এই পরের পুরো জোড়াটাকে নামিয়ে দেবো, 0 9 নেমে গেল। এবার একটু খেয়াল করে দেখো এইখানেতে তাহলে দুখানা জোড়া কিন্তু একবারে নামিয়েছি, একটা ধাপেতে 0 6টা নামিয়েছি, আবার 0 9টাও নেমে গেছে, তাই তো। আর ভাগের সময় আমরা কি করতাম, একসাথে দুটো সংখ্যা নেমে গেলে একটা 0 খাওয়াই, তাহলে এইখানেও তাই করবো, এখানে একটা 0 খাইয়ে দেবো, হলো। তাহলে দেখো এইখানেও কিন্তু 0টা আমরা দিয়ে নেবো, তাহলে হয়ে গেল 20। এইবার দেখো এখানে এমন একটি সংখ্যা আমরা ধরবো যাকে গুণ করব, সেই সংখ্যাটা দিই যেন এই উত্তরটি মিলে যায়। কত হলে হবে বলো তো, দেখো আমরা যদি 3কে 3 দিয়ে গুণ করি কত হচ্ছে, 3 3-কে 9, শেষের সংখ্যাটা কত আছে, 9 তো, তাহলে আমাদের এখানে 3 খাওয়ালে মিলে যেতে পারে। এটা কিন্তু সহজভাবে বোঝার নিয়ম, ঠিক আছে, লাস্টের সংখ্যাটিকে ফলো করে গুণ করে দেখতে হয়। তাহলে দেখো এখানে যদি আমরা 3 খাওয়াই কত হচ্ছে, 203, এখানে তাহলে 203-কে 3 খাইছি মানে 3 দিয়ে গুণ করব, 3 3-কে 9, 3 0 0, 3 2 6, দেখো কত হচ্ছে, 609, এখানে কিন্তু 609 আছে আমাদের, তাহলে এখানে আমরা 3 খাইয়ে দেবো, মিলে যাবে 609। তাহলে এই বর্গমূলের উত্তর কত হলো, 103। তাহলে এখানটা লিখে দাও, অতএব নির্ণেয় বর্গমূল 103 হলো। ঠিক একই রকম করে এরপর দেখো আমরা ডি-এরটাও করবো। ডি-এরটা এখানে আমি দাগ দিচ্ছি, কত আছে ডি-এরটা, 10 82 41, 10 82 41 এর বর্গ। তো এটা কিন্তু একটা সংখ্যা, আমি কেটে কেটে বললাম। তাহলে প্রথমে বর্গমূলের চিহ্নটা দেবো, সংখ্যাটি লিখব, বুঝে গেল। এরপর কি বলেছি, সংখ্যাগুলি আমরা নিচয় লিখে নিই আগে। এই ডান সাইড থেকে দুটো করে জোড়া ধরতে ধরতে যাব বাম সাইড দিকে। তাহলে দেখো 4 আর 1 মিলে একটা জোড়া, 8 আর 2 মিলে একটা জোড়া, আর 1 আর এই 0 মিলে একটা জোড়া, তাহলে এখানে সব কটাই জোড়া রয়েছে, ঠিক আছে। এবার আমরা এইভাবে ঘিরে দেবো। তাহলে প্রথম জোড়া কত হয়েছে দেখো, 1 0 মানে 10, তাই তো। তাহলে এমন একটি সংখ্যা ধরবো এখানে, তাকে তত দিয়ে গুণ করবো যেন 10-এর থেকে বড় না হয়, ছোট হলে ঠিক আছে বা মিলে গেলেও ঠিক আছে। দেখো কত খাওয়াতে পারি আমরা, যদি আমরা 4 ধরি তাহলে 4-কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4 4-এ 16, কিন্তু আছে কত 10,
তাহলে আমরা 3 দিয়ে গুণ করে দেখি, 3 তিরিকে 9, আছে কত 10, তাহলে আমরা 3টা খাওয়াতে পারি, এখানে 3 খাই দাও, তাহলে 3 তিরিকে 9 হয়ে গেল। এবার কি করব, বিয়োগ, তাহলে 9 থেকে 10 1 গিঁটে হয়। আচ্ছা এরপর দেখো এখানে 1 হয়েছে, তাহলে আমরা পরের জোড়াটে নামিয়ে দেবো এবার, 8 2 182। এরপর নিয়ম কি বলেছি, মাথায় যেটা থাকবে তার ডবল, কত ছিল 3, 3-এর ডবল করলে কত হবে, 2 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6, এখানে আমাদের 6 হয়ে গেল। এরপর কি বলেছি, এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে, তাকে তত দিয়ে গুণ করব, করে যেন এর থেকে ছোট হয় বা মিলে যায়, কিন্তু বড় হলে হবে না। কত খাওয়াতে পারি দেখো, এখানেতে আমরা যদি 3 ধরি কত হবে, তাহলে এখানটা যদি 3 লিখি তাহলে 6 3 হবে 63, 63কে 3 দিয়ে গুণ করে দেখো, 3 তিরিকে 9, 3 6 18, কত হয়েছে 189। এখানে আছে আমাদের 182, তাহলে 3 খাওয়ানো যাবে না, তাহলে আমরা কত ধরবো, 2 ধরবো, তাহলে এখানে 2 খাই দাও, এখানেও 2 লিখতে হবে, তাহলে কত হচ্ছে এইবার দেখো, 2কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণ 4, 6 দুগুণ 12, 124। 2 খাইয়েছি, 2 দিয়েই গুণ করবে পুরোটাকে। এরপর আমরা বিয়োগ করব, 4 থেকে 12 ক গিঁটে হবে, 8 গিঁটে, হাতে থাকবে 1, 3 আর 1 4, 4 থেকে 8 4 গিঁটে, তাহলে হচ্ছে 48 হলো। এরপর কি করব, আবার দেখো পরে যে একটা জোড়া ছিল সেটা নামিয়ে দেবো, 4 1, তাহলে এখানে কত হলো 4841। একই রকমভাবে আবার ঘিরব, ঠিক ওই একই নিয়ম, উপরেরটা ডবল করব, এখানে উপরে কত আছে 32, 32কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 32 দুগুণ কত হয় 64 হলো। এরপর এখানে এমন একটি সংখ্যা লিখব, তাকে তত দিয়ে গোড়াটাকে গুণ করব যেন এটা মিলে যায়। তো এবার ভালো করে দেখো, এখানে কত আছে 1 আছে, তাই তো, এমন একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করো যেন শেষে 1 থাকে। কত দিয়ে হতে পারে বলে মনে হয়, দেখো আমরা যদি এখানে 9 আর 9 গুণ করি, 9 9 81 হচ্ছে, তাহলে যে এককে 1 হচ্ছে, তো তার মানে এখানে 9 দিয়ে গুণ করলে আমাদের এটা মিলতে পারে। তাহলে এখানে 6 4 আছে, আবার যদি 9 লিখি তাহলে কত হচ্ছে 649, 649। এবার দেখো ওকে আমরা 9 দিয়ে গুণ করে দেখব, 9 9 81, 1 হাতে 8, 4 9 36, 36-এর সাথে 8 যোগ করলে 37 38 39 40 41 42 43 44, 44-এর 4 হাতে 4, 6 9 54, 54 আর 4 58, কত হচ্ছে দেখো 5841। এখানে কত আছে, ও এখানে এইটা 5 হবে, 2 এখানে 3 থেকে 8 5 গিঁটে হবে, তাহলে দেখো আমাদের মিলে যাচ্ছে 5841, 5841, 5841। তাহলে কত খাইয়ে হলো 9, এখানে 9 লিখতে হবে, এখানেও 9 লিখতে হবে। উত্তর সবসময় কিন্তু আমাদের এই মাথাটা 329, তাহলে এখানেও লিখতে হবে, অতএব নির্ণেয় বর্গমূল 329 হলো। আচ্ছা এরপর দেখব ইয়েরটা কি আছে, দেখো ইয়েরটা, এটাও কিন্তু একটা বড় সংখ্যা, আমরা প্রথমে টুকে নেব, দেখো অঙ্কটি টুকে নিয়েছি, তাহলে আমরা প্রথমে বর্গমূল চিহ্ন দেবো, 1 8 6 6 2 4। এরপর কি বলেছি, একই নিয়ম, প্রথমে সংখ্যাটি আমরা এখানে টুকে নিয়ে একটু দূরে দিই, 1 8 6 6 2 4। কি বলেছি, ডান দিক থেকে জোড়া ধরতে ধরতে যাব, তাহলে এই দুটো মিলে একটা জোড়া, এই দুটো মিলে একটা জোড়া, এই দুটো মিলে একটা জোড়া হলো। এরপর এইভাবে ঘিরে দাও, তাহলে প্রথম জোড়াটি কত হয়েছে 18, এমন সংখ্যা ধরো যেন 18 মেলে বা 18 থেকে কম হয়। দেখো আমরা যদি 4 ধরি, 4কে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 4 16। আচ্ছা যদি 5 ধরি, 5কে 5 দিয়ে গুণ, তাহলে 5 5 25, কত আছে এখানে 18, 25 ধরলে বেশি হয়ে যাবে, তাহলে আমরা এই 4 খাওয়াবো, এইখানেও 4, এইখানেও 4, 4 4 16। বিয়োগ করে দাও, 6 থেকে 8
2 গিঁটে। এবার কাজ কি, পরের জোড়াটা নামাবো, 6 আর 6, 6 আর 6 নেমে গেল, কত হয়েছে দেখো 266। এরপরের কাজ কি, আমাদের এইখানে ঘিরে দেবো উপরেরটা ডবল, 4 ছিল 4-এর ডবল 8। এইবার দেখো এখানে এমন একটি সংখ্যা ধরবো, তাকে তত দিয়ে গুণ। তাহলে আমরা এইখানেতে ধরতে পারি, যদি 3 ধরি কত হবে, 3 ধরলে বেশি হয়ে যেতে পারে। দেখো 8 আছে, তার সাথে যদি 3 ধরি তাহলে 3 দিয়ে গুণ হবে, 3 3-কে 9, 3 8-এ 24, 249। তাহলে আমরা 3টাই খাওয়াবো, 4 ধরলে কিন্তু বেশি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এইখানে 3 লিখছি, এইখানেও 3 লিখছি, কত হয়েছিল 249। বিয়োগ 9 থেকে 16, 10 11 12 13 14 15 16, 7 গিঁটে, হাতে 1, 4 রেখে 5, 5 × 6 1, 17। একই রকমভাবে দেখো পরের জোড়াটা নামিয়ে দেবো, 2 আর 4 24। আবার ঘিরে দেবো, একই নিয়ম, মাথার উপরে যেটা ছিল তার ডবল, কত হয়েছে 43। 43-কে তাহলে 2 দিয়ে যদি আমরা গুণ করি কত হয়, 3 2 6, 4 2 8, 86, অর্থাৎ 43-এর ডবল 86 হলো। এইবার এখানে আবার এমন একটি সংখ্যা ধরবো, তাকে তত দিয়ে গুণ করবো যেন এখানে মেলে। এবার ভালো করে লক্ষ্য করে, এখানে শেষে কত আছে 4, তাহলে আমরা এখানে যদি ধরো 2-কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4, তো তাহলে এখানে আমরা 2 খাওয়াতে পারি, তাহলে এককের ঘরে যে 4 আছে মিলে যেতে পারে। দেখো এখানে 2 ধরলে কত হবে 8 6 2, তাহলে 2টা খাইয়ে দাও, এখানেও আমরা 2 খাইয়ে দিচ্ছি, মিলে যাবে। দেখো 862, তাকে 2 দিয়ে গুণ করো, 2 2 4, 6 2 12, 2 হাতে 1, 8 2 16 আর 1 17, 1724। এই যে আছে 1724, তাহলে 2 খাইয়ে মিলে যাচ্ছে, হলো। তাহলে এবার আমরা লিখে দেবো যে অতএব নির্ণেয় বর্গমূল কত হলো 400। এরপর এপেরটা দেখো 24-এর স্কোয়ার যুক্ত 10-এর স্কোয়ার। তাহলে এইটা কীভাবে করব, প্রথমে খাতায় টুকে নিচ্ছি। তো দেখো এখানে আমি টুকে নিয়েছি। তাহলে প্রথমে আমরা বর্গমূল যেহেতু বলেছে, বর্গমূলের চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। 24-এর স্কোয়ার আর 10-এর স্কোয়ার, 24-এর স্কোয়ার যুক্ত 10-এর স্কোয়ার সমান, দেখো 24-এর স্কোয়ার মানে কি 24-কে 24 দিয়ে গুণ, তাই তো। আর 10-এর স্কোয়ার মানে কি 10-কে 10 দিয়ে গুণ। 24-কে যদি আমরা 24 দিয়েই গুণ করি কত হবে, দেখো এইখানেতে এইভাবে আমরা করব। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, 24-কে 24 দিয়েই গুণ, তাহলে কত হবে 4 4 16 6 হাতে 1, 4 2 8 আর 1 9, 4 2 8, 2 2 4, 6 8 আর 9 17 7 হাতে 1, 4 আর 1 5, কত হয়েছে 576। তাহলে এইটার জায়গায় আমরা লিখব 576। আচ্ছা যোগ আছে, যোগ দেবো। এবার 10-এর স্কোয়ার মানে কি 10টা 10 দিয়ে গুণ হবে, তাহলে 10 10-এ কত হয় 100 সমান, আবার আমরা এইভাবে দিয়ে দেবো। এবার দেখো 576 আর 100 যোগ করলে কত হবে, 100 যদি যোগ করি 676 হয়ে যাবে, 6 7 5 আর 1 6, 676। তাহলে এখানে আমরা লিখে দেবো 676। আর এই 676-কে এবার যদি আমরা বর্গমূল করি কী করে হবে, ঠিক সেই আগের মতোই করব। দেখো এখানটাতে আমি দেখিয়ে দিচ্ছি, জায়গাটা অল্প, এই 6 7 6। তাহলে আমরা কি বলেছি যে ডান ধার থেকে জোড়া ধরতে, তাহলে এই দুটো মিলে একটা জোড়া, 6টা কিন্তু একার হয়ে যাচ্ছে। এবার এইভাবে ঘিরে দিতে হয় বলেছি। তাহলে এখানে কত হলো 6। 6কে আমরা মেলাতে গেলে কত দিয়ে মেলাবো, দেখো যদি 3 লিখি 3-কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 3-কে 9 হয়ে যাবে, এখানে আছে 6, তাহলে 2 ধরবো, দেখো 2 2 2 2 4। এবার বিয়োগ করবো 4 থেকে 6 2 মিনিটে। এরপর দেখো পরের জোড়াটা আমরা নামিয়ে দেবো 7 6 হলো, এভাবে ঘিরে দেবো। এরপর কি বলেছি, এই মাথায় যেটা থাকবে তার ডবল এখানে, তাহলে 2-এর ডবল কত 4। এবার দেখো এখানে এমন একটি সংখ্যা বসাও যেন এটা মিলে যায়। এখানে 6 যেহেতু আছে, তাহলে কত ধরলে এখানে 6 মিলতে পারে বলে মনে হচ্ছে, দেখো শেষে 6 কত ধরলে হবে ভালো করে দেখো। আমরা যদি 7 ধরি 7 7 49, 8 ধরলে 8 8 64, কত হতে পারে ভালো করে দেখো। আমরা 6 ধরতে পারি, দেখো
ছয় ছয় 36, তাহলে লাস্টে 6 পাচ্ছি আমরা, এখানে 6ই আছে দেখতে পেয়েছো, 6 ধরবো, এখানে 6, এখানেও 6 ধরবো। দেখো কত হচ্ছে, 6 6 36-এর 6, 6 যেহেতু ধরেছি তাহলে 46 হয়েছে, 46কে আমরা তো 6 দিয়ে গুণ করবো, তাহলে 6 6 36-এর 6 হাতে 3, আর 4 6 24 আর 3 27, দেখো মিলে যাচ্ছে, তাহলে কত হয়েছে 26, তার মানে এইটাকে বর্গমূল করলে হয়ে গেল আমাদের 26, এটাই উত্তর। বুঝে গেল? ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।